নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আরসিবি দল কত টাকা দিয়ে বিক্রি হতে পারে আপনারা জানলে আপনাদের মাথা বাস্ট হয়ে যাবে। জাকের আলী ছোট মুখে বিশাল বড় বড় কথা বলছে। ইন্ডিয়াকে নিয়ে কি কি বলেছে, ইন্ডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যায়নি সেই নিয়ে আপনারা জানলে আপনাদেরও কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। কেকেআর দলে এই মুহূর্তে কোন প্লেয়ার লাগবে, কি বলছে মোহাম্মদ কাইফ, কেকেআর অফিসিয়ালি কোন দুটো প্লেয়ারকে রিলিজ করে দিল, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে চেন্নাই এবং রাজস্থানের আপডেটটা দিই। এটা কিন্তু আপনারা প্রায় কনফার্ম ধরে নিন যে সঞ্জু স্যামসং তিনি আপকামিং আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি পরবে। সঞ্জু স্যামসং প্রায় কনফার্ম চেন্নাই দলে সই করবে এবং তার বিনিময়ে রাজস্থান রয়্যালসে যাবে রবীন্দ্র জাডেজা। এবং রবীন্দ্র জাডেজার পাশাপাশি কিন্তু স্যাম কারান না অন্য কোনো পেস বোলার যাবে বা অলরাউন্ডার যাবে বিদেশি, সেটাও দেখার বিষয় আছে। তবে এটা আপনারা কনফার্ম ধরে নিন যে রাজস্থান রয়্যালসে জাড্ডু যাচ্ছে এবং তার বিনিময়ে সঞ্জু স্যামসং সিএসকেতে আসছে, এটা কিন্তু প্রায় কনফার্ম। এইবারে আপনাদেরকে বলি আরসিবি দলের ভ্যালুয়েশন, মানে দল বিক্রির জন্য কত টাকা উঠেছে সেটা জানলে আপনারা অবাক হবেন। আজ পর্যন্ত আইপিএল এর সব থেকে দামি দল হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট। সঞ্জীব গোয়েঙ্কা 7,000 কোটি টাকা দিয়ে লখনৌকে কিনেছিল, কিন্তু আরসিবি দল লখনৌকে অনেক পিছনে ফেলে দিয়ে আরসিবি দলের ভ্যালুয়েশন উঠেছে 17,126 কোটি 58,68,000। মানে মাথা রীতিমতো ঘুরছে। কেউ যদি আরসিবি দলকে কেনে তাহলে সেই গ্রুপ বা সেই কোম্পানিকে 17,126 কোটি টাকা দিতে হবে। ভাই রে, টাকার ছড়াছড়ি হচ্ছে। মানে ভাবুন কত দাম ভ্যালুয়েশন উঠেছে আরসিবি দলের। অর্থাৎ এর থেকে কিন্তু বিসিসিআই অনেক 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 টাকা পাবে। অর্থাৎ আমাদের বিসিসিআই আরো লালে লাল হবে, ইন্ডিয়ান ক্রিকেটে আরো রাজত্ব করতে পারবে। অবশ্যই কিন্তু আরসিবি দলের ভ্যালুয়েশন কত উঠেছে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, ভারতকে অপমান করে খুবই খারাপ খারাপ কথা বলছে জাকের আলী। ভারত যে বাংলাদেশের সফরে খেলতে যায়নি সেই নিয়ে জাকির আলীর মন্তব্য শুনলে আপনাদেরও কিন্তু মাথা প্রচন্ড গরম হয়ে যাবে। ছোট মুখে বড় কথা বলেছে জোকার আলী। ফেসবুকের এক পেজ 11 স্পোর্টস, তাদের তথ্য অনুযায়ী ভারত যে বাংলাদেশের সফরে খেলতে যায়নি সেই নিয়ে জাকির আলী নাকি বলেছে গৌতম গম্ভীর তিনি যখন ক্রিকেট খেলতেন তিনিও বাংলাদেশের বিরুদ্ধে খেলতে ভয় পেতেন, আর এখনো তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে আসতে চাইছেন না। ভারতীয় দল একটা ভীতু দল, তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে ভয় পায়, হোয়াইট ওয়াশ খেতে ভয় পায়, সেই জন্য তারা ভয়ের কারণে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে আসেনি। আরো অনেক কিছু বলেছে। এই কথার পর আমি একটাই কথা বলবো যে পাঁদতে পারে না বন্দুক ধরে। যে ঘরের বাইরে চকলেট বোম ফাটলে খাটের তলে লুকিয়ে পড়ে, সে আবার বড় বড় পেটের গল্প করে। অর্থাৎ ছোট মুখে বড় কথা বলছে জাকির আলী। যেই বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারে না, যেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারে না, তাদেরকে নাকি ভারত ভয় পাবে। ভাই, আজকের সব থেকে বেস্ট কমেডি কিন্তু এটাই ছিল। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ফেসবুকের রাজা, ফেসবুকের 1 নম্বর দল বাংলাদেশের প্লেয়ার কি বলছে ফেসবুকে। এইবারে আপনাদেরকে বলি, কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে দুটো প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। একটা হচ্ছে তাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, যিনি লাস্ট সিজন কেকেআর এর জন্য ক্যাপ্টেন্সি করেছিলেন, ভালো ব্যাটিং করেছিলেন, এবং তার পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারকেও কেকেআর কিন্তু রিলিজ করে দিচ্ছে 23,75,00,000 টাকা দিয়ে। ভেঙ্কটেশ আইয়ারকে রাখবে না। তবে আরো একবার বলছি, অজিঙ্ক্য রাহানেকে মনে রিলিজ করাটা কেকেআর একটু টাফ কল ছিল, কারণ রাহানে লাস্ট সিজন কিন্তু কেকেআর এর জন্য সব থেকে বেশি রান করেছেন, সব থেকে বেস্ট স্ট্রাইক রেটে। অর্থাৎ রাহানেকে ছাড়াটা হয়তো কেকেআর এর জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু ঠিক আছে, অবশ্যই রাহানেকে অকশন থেকে হয়তো কেকেআর আরো একবার নিতে পারে। তো অফিসিয়ালি কিন্তু কেকেআর এই দুটো প্লেয়ারকে রিলিজ করেছে। তবে আমি মনে করি অবশ্যই স্পেন্সার জনসন, অনরিক নোকিয়া এদেরকেও কিন্তু কেকেআর খুবই তাড়াতাড়ি অফিসিয়াল রিলিজ করে দেবে। এইবারে আপনাদেরকে বলি, ক্রিকেট এক্সপার্ট মোহাম্মদ কাইফ তিনি কিন্তু বলে দিয়েছে যে কেকেআর কে যদি আরো একবার চ্যাম্পিয়ন হতে হয়, কেকেআর কে যদি আরো একবার চ্যাম্পিয়নের দৌড়ে থাকতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কেএল রাহুলের থেকে ভালো অপশন এই মুহূর্তে কেকেআর এর কাছে কেউ নেই। মোহাম্মদ কাইফ বলছে কেকেআর এর এই মুহূর্তে দরকার একটা ভালো উইকেট কিপার, ওপেনার, ব্যাটসম্যান, এবং সেটা অবশ্যই কেএল রাহুল করতে পারে, কারণ কেএল রাহুল বর্তমানে ভারতের ওডিআই টিমের নাম্বার 1 উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআর এর একটা ভালো ক্যাপ্টেন দরকার। কেএল রাহুল দুর্দান্ত ক্যাপ্টেন, একটা ঠান্ডা মাথার প্লেয়ার, ডিআরএস খুব ভালো নেয়,
সবসময় ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামলায়। অর্থাৎ KL রাহুল KKR এই মুহূর্তে সব থেকে বেস্ট অপশন ক্যাপ্টেন হিসেবে। KKR দলে অনেক ভালো ভালো ম্যাচ উইনার আছে, যেমন রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। অর্থাৎ KKR দল কিন্তু যথেষ্ট ভালো। এই দল সামলানোর জন্য একটা ভালো ক্যাপ্টেন, একটা ভালো লিডার দরকার। অবশ্যই সেটা কিন্তু KL রাহুলের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, ইডেন গার্ডেনের পিচে বাউন্স বেশি। ইডেন গার্ডেনের পিচে হালকা শট মারলেই বল 4 অব্দি চলে যায়। তাই এই মাঠ, ইডেন গার্ডেনের পিচ KL রাহুলকে অনেক সাপোর্টও করবে, হেল্পও করবে। তাই KKR এর এই মুহূর্তে সব থেকে বেস্ট অপশন সেটা হচ্ছে KL রাহুল অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন। এবং মোহাম্মদ কাইফ বলছে KKR এর যেরকম প্রকারে হোক KL রাহুলকে নিজের দলে নিতেই হবে। তাই KL রাহুল যদি KKR দলে আসে, মোহাম্মদ কাইফ বলছে এটা তিনি কনফার্ম যে KKR দল আরো একবার কিন্তু প্লে অফসে থাকবে। তবে একটা কথা বলি, লাস্ট IPL এর পরে যখন KKR শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা দিয়ে নিয়েছিল, তখন কিন্তু মোহাম্মদ কাইফই বলেছিল যে KKR ভুল আইয়ারকে সই করেছে। KKR এর শ্রেয়াস আইয়ারকে সই করার কথা ছিল, তারা ভুল করে ভেঙ্কটেশ আইয়ারকে সই করে ফেলেছে। অর্থাৎ মোহাম্মদ কাইফ লাস্ট সিজনেও ঠিক ছিল, এবং আমি মনে করি এই সিজনেও কিন্তু মোহাম্মদ কাইফ ঠিকই বলছে। আকাশ চোপড়ার থেকে আমি মনে করি মোহাম্মদ কাইফের গেম নলেজ, গেম সেন্স কিন্তু অনেক বেটার। তাই আমি যেটা বলেছিলাম সেটা মোহাম্মদ কাইফও বলছে, এবং আমি মোহাম্মদ কাইফ বলে নয়, সমস্ত KKR ফ্যান্সই জানে যে এই মুহূর্তে KL রাহুল KKR এর সব থেকে মাস্ট নিডেড প্লেয়ার। এবং KKR এর ভালো ফ্যানবেজ আছে। KL রাহুল কিন্তু এখানে ভালো নামও করতে পারবে, পারফরমেন্স করলে ভ্যালু পর রানও পাবে। অর্থাৎ KKR এর যেমন KL রাহুলকে দরকার, KL রাহুলেরও কিন্তু KKR কে দরকার। কিছু একটা করে KKR এর কিন্তু KL রাহুলকে নিতেই হবে, সেটা অ্যাট এনি কস্ট। তো আপনার কি মনে হয়, মোহাম্মদ কাইফ কি সঠিক কথা বলেছে? এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন যে সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।